একদিনের জন্য সিলেট গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, সবই থাকছে আজকের এই ব্লগে। তো চলেন শুরু থেকে শুরু করি। আমার এক কাজিন আমাকে ফোন দিয়ে বলছিল, চলো সিলেট থেকে ঘুরে আসি, আমার একটু কাজ আছে আর আমরা সারাদিন ঘুরেও আসবো। আমিও 5 মিনিটের জন্য নিজেকে পাওয়ার সময় না দিয়ে বললাম ওকে যাওয়া যাক। এই ভাবা সেই কাজ, হাতের সামনে যা কিছু ছিল তাই নিয়ে বেরিয়ে পড়লাম। আমার কাজিনের সাথে আমার দেখা হবে ঢাকা যাত্রাবাড়িতে। তো এই পর্যন্ত আমার একাই যেতে হবে, তাই আমার বাসা থেকে আমি বেরিয়ে সিএনজি স্ট্যান্ডে চলে গেলাম। সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পর দেখি আমি ছাড়া আর একটা মানুষও নেই। যেহেতু আমি একা তাই সিএনজিও ছাড়বে না, এই জন্য আমি সিএনজি থেকে নেমে একটা বাইক নিয়ে নিলাম। বাইক নিয়ে আমি আমার বাসের কাছে চলে গেলাম। বাস স্ট্যান্ডে পৌঁছেই আমি বাইক থেকে বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি আমি ছাড়া তেমন কোনোই মানুষ নেই। যদিও এখানে খুব বেশিক্ষণ আমার বসে থাকতে হয়নি, 5 মিনিটের মধ্যেই যাত্রী দিয়ে পুরো বাস ভরে গেছে। তার কিছুক্ষণ পরে বাসও ছেড়ে দেয়। যেহেতু আমি একা ছিলাম, খুবই বোর লাগছিল, তাই মোবাইল টিপে সময়টা পার করছিলাম। যেহেতু ট্যুরে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, সেক্ষেত্রে আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আর আমার ফোনগুলোতে একদমই চার্জ ছিল না। পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছি, পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই। তাই আমার কাজিনকে আমি বারবার ফোন করে বলছিলাম সে যেন তার পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসে। সে তার পাওয়ার ব্যাঙ্ক নিয়েছিল ঠিকই, কিন্তু দুঃখের বিষয় তার পাওয়ার ব্যাঙ্কেও একদমই চার্জ ছিল না। চারপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আমার গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাই। গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাওয়ার আগেই অনেক বড় জ্যামে পড়তে হয়েছে। আর এদিকে আমার কাজিন আমাকে বারবার ফোন দিচ্ছিল যে আমি কোথায় আছি। আমরা একদম একটা বাজে বাস পেয়েছিলাম, আমরা জানতাম না যে এটা লোকাল বাস। এখানে যাত্রী পাচ্ছিল, সেখানেই থামছিল। এরকম করতে করতে আমাদের অনেক দেরি হয়েছে। পরে একটা ধাবায় থামিয়েছিল, ওইখানে একটা রেস্টুরেন্টে আমরা খিচুড়ি খেয়েছিলাম দুজন। ওই সময় রাত 3টা বেজেছিল সম্ভবত। খিচুড়িটাও মারাত্মক লেভেলের বাজে ছিল, কি আর করার, খেতে হবে তাই খেয়ে নিয়েছি। আর এখানে এই একটা রেস্টুরেন্টেই ছিল। খেয়ে দিয়ে বাসে উঠে কোনো রকম একটু চোখটা বুঝতেই দেখি সকাল হয়ে গিয়েছে। আমার কাজিন আমার পাশে বিন্দাস ঘুমাচ্ছে, আমার তো ঘুম নাই। প্রকৃতি দেখতে পেলেই আমি শান্তি, তাই আমি ঘুম টুম ছেড়ে প্রকৃতি দেখতে দেখতে সিলেট যাচ্ছিলাম। সিলেটের এই সকালটা আমার কাছে বেশ প্রিয়। আমি আগেও সিলেট গিয়েছিলাম, তখন আমি সানরাইজ, নদী, পাহাড় সবকিছু দেখতে দেখতে গিয়েছিলাম। আমার কাছে বেশ ভালো লাগে, এটা দারুণ লাগে। সিলেট আমার আগে আসা হলেও সিলেটের জাফলং আমি এই প্রথমবার আসলাম। আমার কাজিন এর আগেও আসছিল। তারপর যাওয়ার পথে একটা সাইনবোর্ড দেখে ওকে জেগে তুললে বললাম, নেই তো মনে হচ্ছে নেমে গেলে ভালো হয়। ও বললো যে না, এখানে নামবো না, আরো সামনে গিয়ে নামবো, যেখানে বাস থামবে। কি আর করার, যেহেতু ও আগে আসছিল তার মানে আমার থেকে ভালো জানে ও। তারপর সামনে যাওয়ার পরে বুঝলাম যে না, আমরা আমাদের মেইন গন্তব্য পিছনেই রেখে আসছি। কি আর করার, বাস থেকে নেমে আমরা একটা অটো রিজার্ভ করলাম। অটো দিয়ে ওইখান থেকে আমরা জাফলং জিরো পয়েন্টে গিয়েছিলাম। ওইখানে গিয়ে দেখি যে আমরা ছাড়া আর একটা মানুষ নাই, একটা দোকানপাট খোলা নেই। তখন সম্ভবত বেঁচেছিল সকাল 6টা। আমরা চা খেতে খেতে ওইখানে স্থানীয় কিছু মানুষ আসছে, পরে তারাও আমাদের সাথে কথা বলছিল। তারপর তারাই বললো তাদের সাথে নিচে যেতে। একসাথেই নিচে গেলাম। নিচে যাওয়ার পরেও দেখলাম একটা দোকানপাটও খোলা নাই, আর কোনো মানুষজনও নাই। তারপর আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের পাশেই বসেছিলাম। তার অনেকক্ষণ পরে মানুষ এসে ওইখানে সিট ভাড়া দিচ্ছিল। ওইখান থেকে সিট ভাড়া নিয়ে আমরা ইন্ডিয়ার ডাউকি ব্রিজটা দেখছিলাম। ওইখান থেকে অনেক দূর দেখাচ্ছিল। এখানে অনেকটা টাইম কাটানোর পরে আমরা ভাবছিলাম আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাব। এখানে নৌকা ছিল অনেকগুলা, কিন্তু ভাড়া খুবই বেশি চাচ্ছিল, যেহেতু নৌকা দিয়ে যেতে হবে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর মানুষ পাচ্ছিলাম না যে আমরা শেয়ারে যাব। তার কিছুক্ষণ পরে এখানে কিছু স্থানীয় ভাইরা আসছে, তারা আমাদের সাথে কথা বললো। তারা বললো যে চলেন আমরাও যাই, এখান থেকে উঠেন না, কিছুক্ষণ হাঁটতে হবে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। 5 মিনিটের মতো হেঁটে আমরা 500 টাকার ভাড়া 50 টাকা করে গিয়েছি। তারপর আমরা নৌকায় উঠে ওইখান থেকে ওই পারে যাচ্ছিলাম। যাওয়ার পথে ইন্ডিয়ার ওই সাইড গুলা খুব দেখতে ভালো লাগছিল। আমিও কিছু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমার কাজিন আমাকে কিছু ভিডিও করে দিল। তারপর বলতে বলতে আমরা ওই পারে চলে গেলাম। ওই পারে চলে যাওয়ার পরে দেখলাম যে এতক্ষণে কিছু কিছু দোকানপাট খুলেছে, আর শুধু ঝর্ণার খোঁজ করতেছিলাম যে ঝর্ণা কোথায়। আর অনেকেই আসার টাইমে বলেছিল, কেউ বলছিল পানি নেই, আর কেউ বলেছে পানি আছে। তাই এটাই খুঁজতেছিলাম যে ঝর্ণাটা কোথায়। কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম যে ঝর্ণা আছে, পানিও আছে, বেশ আলহামদুলিল্লাহ। আমরা বোট থেকে আমাদের ড্রেস চেঞ্জ করে গোসল করে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আর এখানে এসেই ঝর্ণা দেখে উপরে উঠে গেলাম। এখানের যে ভাইগুলো আমাদের সাথে নৌকায় আসছে তারা খুবই ভালো ছিল, তারা আমাকে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিল। তাছাড়া তারাও আমাদের সাথে গ্রুপ ফটো তুলে নিল। এখানের পানিগুলো বেশ ঠান্ডা ছিল, খুবই মজা লাগছিল ভিজতে, কিন্তু বেশিক্ষণ ভিজি নেই, প্রায় আধা ঘন্টার মতো ভিজা হয়েছিল সম্ভবত। তারপর আবার নিচে নেমে আসলাম। নিচে নেমে ড্রেস চেঞ্জ করে আমরা হাঁটতে হাঁটতে আমরা বোর্ডের কাছে যাচ্ছিলাম। যাওয়ার পথে লেবুর শরবত দেখলাম, ওইখানে আমরা সবাই মিলে লেবুর শরবত খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমরা বোর্ডে উঠে পড়লাম। আর বোর্ডে ওঠার পরে আমরা আসছিলাম এক দিক দিয়ে, এখন নিয়ে যাবে আমাদেরকে আরেক দিক দিয়ে। প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম এপারে আসলাম ঠিক আছে, কিন্তু এখন এতগুলা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমাদের অবস্থা পুরা খারাপ হয়ে গিয়েছে। নামার সময় তেমন খারাপ লাগেনি, কিন্তু ওঠার সময় দেখলাম যে অবস্থা পুরা খারাপ। তারপর কষ্ট করতে করতে উপরে চলে আসলাম। উপরে আসার পরে আমরা কোনো খাবারের দোকান খুঁজছিলাম। তারপর উপরে একটা জাফলং ভিউ পয়েন্ট নামে একটা
রেস্টুরেন্ট পেলাম, ওইটা ভিউটা খুবই সুন্দর ছিল রেস্টুরেন্ট থেকে। তো তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে তাদের এখানের ভালো খাবার কোনটা। তারা বললো যে তাদের এখানের সবচেয়ে মজাদার খাবারই নাকি ভর্তা ভাত। তারপরে এখানেই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে আর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সিলেট লালাখাল যাব। আর আমার মেইন আকর্ষণই ছিল এবার সিলেট যাওয়ার, যে আমি লালাখাল দেখতে যাব। অনেকেই বলছিল যে এখন নাকি সিলেট লালাখালের পানি একদম গোলা, বৃষ্টি নামার কারণে নাকি এখন একদম গোলা হয়ে গেছে, আগের মতন ওই পরিষ্কারটা নাই। তারপর ভাবছিলাম যে আসছি যেহেতু দেখেই যাই। এখানে যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়েছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে আমি আমার পাওয়ার ব্যাংকটা একটা দোকানে চার্জে বসিয়ে রেখে চলে গেছি। তাই পাওয়ার ব্যাংক নিতে আমাদেরকে আবার জাফলং 0 পয়েন্টে আসতে হয়েছে। তারপর ভাবতেছিলাম যে লালাখাল যাবো কি যাব না। তারপর ভাবলাম যে না, যাব না, আর আমরা এখান থেকে বের হয়ে সিলেট শহরটা ঘুরবো। যেই ভাবা সেই কাজ, আমরা এখানে আরো কিছুক্ষণ সময় কাটাবো ভেবে এখানে থেকে গেলাম। আর কিছুক্ষণ সময় কাটাতে গিয়ে আমাদের এখানে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। পরে আমরা তাড়াহুড়া করে একটা সিএনজি রিজার্ভ করলাম যে আমরা সিলেট যাব, আমাদেরকে সিলেট দিয়ে আসুন। যেহেতু আমরা অনেক লেট করে ফেলেছি আর আমাদের গাড়ি পেতেও অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই রওনা করার ঘন্টা দেড়েক পরেই সন্ধ্যা নেমে আসে। আর সিএনজি মামা অজপাড়া গাঁও দিয়ে নিচ্ছিল, ভাঙা রাস্তা, পুরাই অবস্থা খারাপ। তার মধ্যে আবার মামার হেডলাইট নষ্ট হয়ে গিয়েছে, তাই ওই সিএনজিটা চেঞ্জ করে আমাদেরকে অন্য আরেকটা সিএনজি নিতে হয়েছে। আর আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা দুপুরে যেখানেই খাই আমরা রাতে সিলেট শহরে এসে পানশিতে খাবো। তো দুঃখের বিষয়, এবারে ট্যুরটা যেমন হঠাৎ করে হয়ে গিয়েছে আর আমাদের সব প্ল্যানগুলো কেমন জানি হঠাৎই নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের রাতের বাস ঠিক করা ছিল রাত 10টায়, আর আমাদের এই বাস স্ট্যান্ড পৌঁছাতেই রাত 9:55 বেজে গিয়েছে। তাই আর আমাদের পানশিতে যাওয়া হয়নি। পানশিতে যাওয়া না হলেও পাশেই একটা কাচ্চি ট্রেন ছিল, ওইখানেই সিএনজি ওয়ালা মামা আমাদেরকে নিয়ে গেল। আমরা আমাদের 3 জনের জন্য রাতের খাবার নিয়ে নিলাম এখান থেকে, সিএনজি ওয়ালা মামার জন্য আর আমাদের 2 জনের জন্য। তারপর আমরা চলে গেলাম আমাদের বাস কাউন্টারে, ওইখানে গিয়ে ফ্রেশ হলাম আর দেখি আমাদের বাসও চলে আসছে, তাই আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার শেষ করে আমরা ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে দেখি যে একটা ধাবার সামনে থামিয়েছে। পরে ওইখান থেকে নেমে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম বাসে। বাসে উঠে একটা ঘুম দিতেই দেখি যে সকাল হয়ে গিয়েছে। আমি জানালার পর্দা সরিয়ে দেখি যে আমরা নারায়ণগঞ্জ চলে আসছি। তারপর আবার একটা ঘুম দিয়ে ওঠার পরে দেখি যে আমরা সায়দাবাদ চলে আসছি। তাই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে, কিন্তু কেন হয়েছে জানি না, ঘুমিয়েছিলাম। বাস থেকে নেমে দেখি 6:54 বেজে গিয়েছে। আর আমার কাজিন তার সাথে নেওয়ার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, তার বাসা থেকে অনেক ফোন আসছিল যাতে আমাকে তার সাথে তার বাসায় নিয়ে যায়, কিন্তু আমার এখানে একটা কাজ থাকার কারণে আমি যেতে পারিনি। সায়দাবাদ থেকে একটা রিক্সা নিয়ে আমি যাত্রাবাড়িতে চলে আসলাম, কারণ এখান থেকে আমি বাসে উঠবো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই আমি আমার বাস পেয়ে গেলাম। আর বাসে উঠেই আজকে একটা ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠেই দেখি যে আমি আমার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এবারের ট্যুরে সবচাইতে মজাদার লেগেছে আমার কাছে যখন কোনো সিএনজিতে বা বাসে আমরা উঠি, যখন কোনো মামারা সিলেটি ভাষায় কথা বলে, তখন আমার কাজিন আমাকে বলে শিহান বাংলায় বলতে বলো। হাস্যকর লেগেছে যদিও আমার কাছে ব্যাপারটা, কিন্তু সিলেটি ভাষা আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখতে দেখতে আমি বাস স্ট্যান্ড চলে এসেছি। আর বাস স্ট্যান্ড এসেই বাস থেকে নেমে আমি একটা বাইক নিয়েছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই ইরার সাথে দেখা হওয়ার পরেই মনে হচ্ছিল যেন সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। আপনারা যারা ধৈর্য ধরে দেখেছেন এতক্ষণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে বেশি সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।